এটা হলো রিজাল পার্কের মেইন এন্ট্রেন্সটা। এই জায়গাটা দিয়ে আপনারা এটাই সবাই দেখতে আসে, এখানে সবাই ছবি তোলে। এটা দেখবেন যে ব্রিটিশ আমলের মতো দুইজন নিরাপত্তারক্ষী দাঁড়িয়ে আছে। এটার পাশে এখানে একটা সুন্দর ওদের পতাকা, জাতীয় পতাকা ইয়া করা আছে এরকম। এটা রিজাল পার্ক অডিটোরিয়াম, ভিতরে সুন্দর একটা জায়গা আছে। একটু পরে ঘুরে আসলাম ওই জায়গা থেকে, ওইখানে ভিডিওটা করা হয় নাই। দেখেন বিভিন্ন স্কুল কলেজের বাচ্চারা চলে আসছে মিউজিয়াম দেখার জন্য। খুবই সুন্দর গুছানো, আসলে ওনাদের পরিবেশ, প্রত্যেকটা রাস্তাঘাট খুবই সুন্দর গুছানো থাকে। এবং ফিলিপাইন্সের ম্যানিলার যে মানুষজন, এদের আচরণ দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন। তারা মানুষকে রেসপেক্ট করতে জানে, ট্যুরিস্টদেরকে অনেক রেসপেক্ট করে। এটা আমি না আসলে বুঝতে পারতাম না। ন্যাশনাল মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্টোরি, ভিতরে যাব, যে দেখবো যে ভিতরে কি অবস্থা। এই জায়গাটা আপনারা আসবেন কিভাবে? যদি আপনারা মাকাতি অ্যাভিনিউতে থাকেন তাহলে ওইখান থেকে আপনারা ট্যাক্সিতে চলে আসতে পারবেন। মাকাতি অ্যাভিনিউ থেকে ট্যাক্সি ভাড়া নেবে 300 থেকে 320 পেসো, বাংলা টাকায় 600 টাকা। আপনারা এখানে এসে এই যে ন্যাশনাল যে মিউজিয়ামটা আছে এটা দেখতে পারবেন। এটা খুবই সুন্দর জায়গা। এটার পাশেই কিন্তু রিজাল যে পার্ক, এটা রিজাল পার্ক আছে, এটা আমি একটু পরেই যাব। এটার অপোজিটে যে রাস্তাটা আছে ওই রাস্তাটা দিয়ে আমি রিজাল পার্কে যাব। তাহলে দুইটা স্পট আপনারা একসাথে দেখতে পারবেন। একটা হলো ন্যাশনাল মিউজিয়াম, আর একটা হলো আপনার রিজাল পার্ক। দুইটাই কিন্তু কাছাকাছি, কিন্তু যারা ডে ট্যুর প্যাকেজগুলো করে তাদের সাথে গেলেই ভালো। 4-5 দিন থাকে। যদি আপনি সিঙ্গেল থাকেন তাহলে আপনার ডে ট্যুর প্যাকেজগুলো অনেক প্রাইস পড়ে যায়। এই জন্য আপনি নিজেই গাড়ি নিয়ে কিন্তু আসতে পারেন গ্র্যাব ইউজ করে। গ্র্যাব আপনাকে লাগবেই, যদি গ্র্যাব ইউজ না করেন তাহলে আপনি কিন্তু এগুলোতে এসে দেখতে পারবেন না, আপনি অনেক খরচ বেশি পড়ে যাবে। এটা হলো ফ্রন্ট সাইড, বিচ পাশে মল অফ এশিয়া। এই জায়গাটা দেখেন সবাই খুব সুন্দরভাবে বসে আছে, পরিবেশটাই ভালো। হ্যালো, এটা অনেক সুন্দর জায়গা, এখানে আপনারা আসতে পারেন। আসলে ম্যানিলা যখন আপনার কোনো ট্যুর রাখবেন এই জায়গাটায় না আসলে আপনার সবাই মিস করবেন। সবাই আসছে এখানে, আমিও আসলে অনেকগুলো ব্লগ দেখে আসছি। এটা খুবই বিউটিফুল প্লেস। এই জায়গাটা অ্যাকচুয়ালি যারা ফ্যামিলি নিয়ে আসেন তারা কিন্তু বাচ্চাদের জন্য খুবই সুন্দর জায়গা, খেলাধুলা, খাওয়া দাওয়া এখানে কিন্তু একদিন আপনি কাটিয়ে দিতে পারবেন। সব ধরনের এখানে সুযোগ সুবিধা আছে এই জায়গাটায়, এটা একদিন কাটিয়ে দিতে পারবেন। অনেক সুন্দর জায়গা, অনেক টুরিস্ট আসে এই জায়গাটা। ওকে, এটা কিন্তু সিঙ্গাপুর নয়, এটা ম্যানিলা। এটা বাচ্চাদের জন্য অনেক আকর্ষণীয় একটা খেলা। এটা আমি অনেক যদিও ভয় পাই, আমার বাচ্চারা ভয় পায় না। এই জায়গাটা যখন আপনি আসবেন, এই যে মল অফ এশিয়ার এই জায়গাটায়, দিস ইজ দ্য মল অফ এশিয়ার সাইড। ইট লুকস ভেরি বিউটিফুল প্লেস ম্যানিলা। এই জায়গাটা আপনারা যখন চলে আসবেন তখন আপনি এখানে অনেক অনেক আনন্দিত হবেন, এবং আপনাদের বাচ্চারা খেলাধুলা করবে। এই যে পাশে যে মল আছে, এই যে এখানে আপনারা ঘুরতে পারবেন। এটা বিজিসি, প্রফেসিনো গ্লোবাল সিটি এরিয়া। এটা লাইক সিঙ্গাপুরের মতো এই পুরো এরিয়াটা নতুন করে। আমি যেহেতু প্রথম আসলাম এই জন্য এই এরিয়াটায় আসলাম দেখি। এটা মাকাতি থেকে 3 কিলোমিটার দূরে। এখানে এক্সপেন্সিভ অনেক শপিং মল আছে। এরিয়াটা খুবই সুন্দর, অনেক গুছানো, একদম ইউরোপের মতো।